হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফোর্সবেন বেঙ্গলি। তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই দীপাঞ্জন স্যার এখনকার এই বিশেষ সেশনটায়। হ্যাঁ, আজকে আমরা আলোচনা করতে চলেছি ক্লার্কশিপকে নিয়ে। মানে ক্লার্কশিপের ক্ষেত্রে জেনারেল স্টাডিজে কিন্তু তোমরা জানো 40 মার্কস রয়েছে প্রিলিমিনারিতে, এবং এই 40 মার্কস ভীষণ ভাইটাল। তোমরা জানো টোটাল যদি আমি মার্কস ডিভিশন করি তাহলে 40 মার্কস তোমার জেনারেল স্টাডিজ, 30 মার্কস ম্যাথ এবং বাকি 30 মার্কস ইংলিশে রয়েছে। তো যেহেতু ওয়েটেজ বেশি অবশ্যই জেনারেল স্টাডিজ, ওয়েটেজ বেশি হওয়ার পাশাপাশি এই জেনারেল স্টাডিজে মানে তোমার যে সাবজেক্ট সেটাও কিন্তু অনেকগুলো, নিয়ার অ্যাবাউট 5 থেকে 6খানা সাবজেক্ট পড়তে হচ্ছে। হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে, সায়েন্সের আবার যেহেতু 3খানা ভাগ আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। তো হিসেব মতোই 6 থেকে 7টাই কিন্তু সাবজেক্ট পড়তে হচ্ছে। তো এই প্রিপারেশনটা তুমি কীভাবে নেবে, মানে এটা নিয়ে একটা কনফিউজড হয়ে আছো অনেকে যে মানে এই মুহূর্তে জেনারেল স্টাডিজটা পড়বো কী করে। যেহেতু ক্লার্কশিপের এক্সামিনেশান যেটা এক্সপেক্টেড মোটামুটি জুন বা জুলাইয়ের আগে হচ্ছে না, ওটা তো জুলাই মাস বা জুনের শেষ অথবা জুলাই, তার আগে হওয়ার কোনো সম্ভাবনা নেই সাধারণত। হাতে আজকে জানুয়ারি মাস, মানে জানুয়ারি মাসের 12-13, মানে জানুয়ারি মাসের 12-র পরে আমি ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, ওই 6 মাস মতো সময় আছে। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন 5-6 মাস একটা সময় রয়েছে হাতে, তাও জানুয়ারি মাসে মিডল হয়ে গেছে এখন। তো এই সময়টায় দাঁড়িয়ে জেনারেল স্টাডিজ পড়বো কী করে? এখানে কিন্তু তোমাদের ইংলিশও পড়তে হচ্ছে, ম্যাথও পড়তে হচ্ছে, আর জেনারেল স্টাডিজের এই 6-7খানা সাবজেক্ট। তো এটাকে কভার করাটা কি আদৌ পসিবল, বা যদি পসিবল হয় তাহলে সেটা কী করে? তার জন্য ছোট্ট কিছু প্রসিডিওর তোমাদেরকে বলে দেবো। তোমাদের আগে আমি একটা ছোট্ট সেশনে বলেছিলাম তুমি কী করে প্রিপারেশান নেবে। দেখো জেনারেল স্টাডিজের ক্ষেত্রে যদি দেখা যায় মানে ওভারঅল ক্লার্কশিপের ক্ষেত্রে তোমাকে কতটা টাইম দিতে হবে, ক্লার্কশিপ এক্সামিনেশনের জন্য তুমি টোটাল টাইম প্রত্যেক দিন এভরিডে যদি রুটিন দেখো, তোমার এভরিডে রুটিন যেটা ভাবে হবে সেটা হচ্ছে 4 থেকে 5 ঘন্টা, মোর দ্যান এনাফ। কেউ যদি আবার বেশি পড়তে চাও পড়তে পারো, তবে দেখো একটা কেউ বলতে পারো 10 ঘন্টা পড়তে হবে, পড়তে পারো, কিন্তু 10 ঘন্টা একদিন পড়ার পরে দেখবে দ্বিতীয় দিন না আর তুমি সেই পড়ার এন্থুটা কমে যাবে। তো অবশ্যই ভাবে তুমি যে ক্যাটাগরি অফ স্টুডেন্ট নিজেকে মনে করো, আলটিমেটলি সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে নিজস্ব ডেডিকেশনটাই মেন। তুমি আজকে ম্যাথের স্টুডেন্ট ছিলে না, মানে তোমার সায়েন্স ছিল ব্যাকগ্রাউন্ড, না আর্টস ছিল, না কমার্স ছিল, ইজ নট ম্যান্ডেট। তুমি এখানে কতটা ডেডিকেশনের সাথে এগোতে পারছো সেটাই কিন্তু যথেষ্ট, কারণ এখানে লেভেল অফ কোয়েশ্চেন মাধ্যমিকের মতোই থাকছে, খুব যে বিশাল কিছু হাইফাই লেভেলের কোশ্চেন করবে এরকমটা নয়। তো জেনারেলি 5 থেকে, মানে রকেট সায়েন্স যেটা নয়, সরকারি চাকরি পাওয়ার গল্প। তো 5 থেকে 6 ঘন্টা তুমি যদি খুব ডেডিকেশনের সাথে দিতে পারো, হ্যাঁ এই 5 থেকে 6 ঘন্টা মানে পৃথিবী ধ্বংস হয়ে গেলেও তোমার, তুমি দরজা জানলা বন্ধ করে যদি পড়তে বসো, তোমার ডেডিকেশন ওই পড়ার সাথেই যেন একদম মানে জুড়ে থাকে। তো এই 5 থেকে 6 ঘন্টাকে ইউটিলাইজ করার জন্য আমি সবসময়তে বলেছিলাম যে ম্যাথের মানে ইংলিশের জন্য, ম্যাথের জন্য মোটামুটিভাবে যদি দেখো 1.5 ঘন্টা করে প্রতিটাতে দাও, 1.5 ঘন্টা 3 ঘন্টা গেল ম্যাথ আর ইংলিশ, আর বাকি তোমার হাতে থাকছে আর ওই 2 ঘন্টা মতো। আমি যদি 5 ঘন্টার হিসেবে ধরি, 1.5, 3, আর হাতে থাকছে 2 ঘন্টা। এই 2 ঘন্টাতে তুমি পড়বে জিএস। এবার জিএসটা কি করে পড়বো স্যার? এখনও যেহেতু অনেকটা সময়, তুমি জিএসটা এভাবেই পড়বে এভরিডে 2 সাবজেক্ট। আমাদের হাতে যদি দেখা যায় জিএসের ক্ষেত্রে কতগুলো টপিক কভার হচ্ছে, জিএসের ক্ষেত্রে রয়েছে তোমাদের হিস্ট্রি, রয়েছে জিও, রয়েছে পলিটি, ইকোনমি থেকে যে প্রচুর প্রশ্ন দেয় এমনটা না, আমি ইকোটাকে জিকের মধ্যে ইনক্লুডেড হিসেবে রাখবো, জিকে প্লাস সিএ মানে কারেন্ট অ্যাফেয়ার্স। আর রয়েছে তোমার সায়েন্সের আবার 3খানা পার্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, আর হচ্ছে তোমার বায়োলজি, আর কিছু কিছু কম্পিউটারের প্রশ্ন বর্তমানে কিন্তু দিচ্ছে। তো 1, 2, 3, 4, 5, 6, 7 কম্পিউটারটাকে আমি একটুখানি আলাদাই রাখছি, মোটামুটি 7খানা সাবজেক্ট তোমাকে পড়তে হচ্ছে। তো তুমি যদি সপ্তাহে আমাদের সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, আমি রবিবারটাকে বাদ রাখছি, কেন রাখছি পরে বলছি, এই 6 দিনে যদি 2টো করে সাবজেক্ট পড়ো, এভরিডে 2টো করে সাবজেক্ট, 2টো করে, মানে প্রথম দিন তুমি হিস্ট্রি, জিওগ্রাফি, পরের দিন পলিটি আর জিকে পড়লে, তারপরের দিন কারেন্ট অ্যাফেয়ার্স আর ফিজিক্স পড়লে, মানে 1, 2, 3 ডেজ চলে গেল। বাকি 2 দিন বায়োলজি আর কেমিস্ট্রি, 4 নাম্বার দিন চলে গেল। তারপরে আবার রিপিট করে তুমি হিস্ট্রি, জিওগ্রাফিতে কিন্তু ফিরে আসতে পারো, এভাবে পড়তে থাকো। আমি রবিবারটা বাদ রাখতে বলছি কারণ রবিবারে তুমি যা পড়ছো সানডেতে, উইকেন্ডে কি তার উপরে একটা টেস্ট রাখো, নিজের টেস্ট নিজেকেই দিতে পারো, কোনো অসুবিধা নেই। এর জন্য কোনো ইনস্টিটিউশন
বা এরকম কিছু দরকার নেই, তুমি অনলাইনে প্রচুর টেস্ট পেয়ে যাবে। আড্ডা 24/7 অ্যাপসেও কিন্তু প্রচুর ফ্রি টেস্টের ব্যবস্থা থাকে, এবং আমরাও ক্লার্কশিপ এক্সামিনেশনের আগে তোমাদের কিন্তু বেশ কতগুলো ফ্রি টেস্ট অ্যারেঞ্জ করবো, এটুকু তোমাদের জানিয়ে রাখছি। তো সেগুলো তোমরা দিতে পারবে, কিন্তু সেটা তো এক্সামিনেশনের আগে। কিন্তু উইকলি দেওয়ার জন্য অ্যাপসেই একটা দেখবে ডেলি কুইজ বলে অংশ আছে, সেটা সম্পূর্ণ ফ্রি। তোমরা সেটা থেকে কিন্তু একদম চ্যাপ্টার ধরে ধরে কুইজে অংশগ্রহণ করতে পারো। কুইজ মিনস ওটা তোমাদের প্রশ্ন উত্তরই দেওয়া থাকে, তো সেখানে তুমি ইজিলি পার্টিসিপেট করতে পারবে। তো এইভাবে নিজেকে কিন্তু রেডি করতে পারো। এবার জিএস এর ক্ষেত্রে যেটা মেনলি হয় যে আমি কীভাবে পড়বো, এই যে বললাম প্রত্যেক দিন 2টো করে পড়ো, কিন্তু স্যার আরও একটা প্রবলেম যে কোন জায়গাগুলো পড়বো, বা আমি কি আলাদা আলাদা হিস্ট্রির জন্য আলাদা বই, হিস্ট্রিতে তো আবার 3খানা জায়গা, অ্যানশিয়েন্ট, মিডাইভেল, তার হচ্ছে মডার্ন। জিওগ্রাফির আবার 2টো, ইন্ডিয়ানের হচ্ছে ফিজিক্যাল, তারপরে তোমার ইকোনমিক, পলিটিরও অনেকগুলো চ্যাপ্টার, কারেন্ট অ্যাফেয়ার্স। তো কীভাবে পড়বো? দেখো, এই পড়ার ক্ষেত্রে যেটা হতে পারে, একটা অথেন্টিক বই নিয়ে তুমি পড়তে পারো। মানে যে বইটা তুমি বলতে পারো ইন্ডিভিজুয়ালি বই পড়লে কি হবে না, আমি বলছি না হবে না, সেটা তো লেভেল অফ এক্সাম, তোমার সিভিল সার্ভিস বা গ্র্যাজুয়েশন বেসড যে এক্সামগুলো, সেগুলোর জন্য অবশ্যই ইন্ডিভিজুয়ালি বই পড়াটা দরকার। বাট ক্লার্কশিপের জন্য একটা ম্যানুয়াল বেস বই পড়ো, যার মধ্যে তুমি মোটামুটি সব সাবজেক্টই কভার পাচ্ছ। লাইক কোন বইটা পড়বো, বাজার চলতি তো প্রচুর বই আছে। দেখো, এরকম তো বই প্রচুর আছে, তুমি যে কোনো বই পড়তে পারো। তোমরা এখানে কমেন্ট করবে যে অমুক বই তমুক বই নিতে পারো, কোনো অসুবিধা নেই। তবে এই অথেন্টিক বই খোঁজারও একটা চাপ হয়ে যায় তোমাদের, তার জন্য তোমাদেরকে বলতে পারি তোমরা এই বইটা কিন্তু নিয়ে নিতে পারো যদি তোমরা চাও তো। হ্যাঁ, আড্ডা 24/7 ফুড আমাদের ক্লার্কশিপের বুক কিটও রয়েছে, সেটা নেওয়ার দরকার যে খুব একটা আছে সেটা বলবো না। অথেন্টিক বই বলতে এর মধ্যে তুমি সবটা কভার পাবে, মানে এর মধ্যে তুমি দেখতে পাচ্ছ এখানে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি থেকে শুরু করে সবই রয়েছে, ঠিক আছে, জেনারেল নলেজ, কম্পিউটার এবং বিগত বছর প্রশ্নের সমাধান। বাট এখানে লেখা রয়েছে ফুড এসআই, আর আপনি বলছেন ক্লার্কশিপের বই। ব্যাপারটা হলো, তুমি যদি ফুড এসআই আর ক্লার্কশিপ দেখো, ওভারঅল সিলেবাস সেম। ক্লার্কশিপে এক্সট্রা বলতে ইংলিশ রয়েছে, আর এখানে ফুড এসআইয়ের প্রিভিয়াস ইয়ার কমপ্লিট করা রয়েছে। তাহলে কি হবে স্যার, আপনি ক্লার্কশিপের কথা বলতে গিয়ে ফুড এসআইয়ের বইয়ের কথা বললেন? ব্যাপারটা হলো, তুমি যদি এই বইটা নাও, এটা তোমার সবটা কভার হয়ে যাচ্ছে ক্লার্কশিপের, তোমাকে ডবল করে আর নেওয়ার কিছু প্রয়োজন নেই। তোমাদের যে 2টো জিনিস দরকার, একটা ইংলিশ আর একটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, সেটা আমরা গ্রুপে তোমাদেরকে পিডিএফ আকারে প্রোভাইড করে দেবো। সেটা যারা এই বইটা নিয়ে নিতে চাও নিয়ে নিও, গ্রুপে ওটা পিডিএফ আকারে চলে যাবে, তোমরা সেখান থেকে পেয়ে যাবে। স্যার কোন গ্রুপ? একটা নাম্বার বলছি, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠাও, দেখবে তোমাদের 2টো অপশান থাকবে, মানে 4টে অপশান আসবে। প্রথমে আছে ফুড এসআই গ্রুপ জয়েনের লিঙ্ক, ক্লার্কশিপ গ্রুপ জয়েনের লিঙ্ক, তারপরে থাকবে তোমাদের WBCS এবং অ্যানথ্রোপোলজি অপশনাল গ্রুপ জয়েনের লিঙ্ক। তো বুঝতেই পারছো, ক্লার্কশিপের গ্রুপ জয়েনের লিঙ্কে জয়েন হয়ে যাবে। গ্রুপে তোমাদেরকে দিয়ে দেওয়া হয়, নাম্বারটা লিখে নাও, হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠালে অটোমেটেড গ্রুপ জয়েনের লিঙ্ক তো চলে আসবে, 7908913089। আর এই বইটা তোমরা যদি একটা বিশেষ কোড ইউজ করে নাও, Y327, এই কোডটা ইউজ করে আড্ডা 24/7 অ্যাপস থেকে নাও, এই কোড প্লাস কয়েন ইউজ করে বইটার দামটা পড়বে 473 টাকা। না কোনো তোমার ডেলিভারি চার্জ বা কিচ্ছু লাগবে না এরকম। এবার এই বইটাই তোমাকে নিতে হবে না, একদমই সেটা বলছি না। তোমরা যারা জিজ্ঞাসা করেছো বা জিজ্ঞাসা করো যে কোন বই পড়বো, এটা একটা অথেন্টিক বই, যে বইটার মধ্যে হাতে লেখাটা কিন্তু নোটস অ্যাকচুয়ালি, মানে এমন নয় যেটা পার্টিকুলারলি বই, যেটা দেখতে পাচ্ছ হাতে লেখা নোটস, খুব ডিজাইন করা, প্রত্যেকটা জায়গায় ছবি দিয়ে এখানে দেওয়া হয়েছে, যাতে করে তোমাদের বুঝতে কোনো সমস্যা না হয়, ঠিক আছে। এবং একদম ডেডিকেটেডলি এটা সেইভাবেই রেডি হয়েছে, খুব কনসাইজ হয়েছে, যেটুকু দরকার ক্লার্কশিপের জন্য এবং ফুড এসআইয়ের জন্য সেটুকুই কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখানে না তুমি এখন এর সাথে তুমি যদি এখন একটা ধরো বলতে পারো যে সিভিল সার্ভিসের বই, না এটার জন্য, এটা সিভিল সার্ভিসের জন্য এনাফ নয় কি, ঠিকই নয়, এটা সিভিল সার্ভিসের জন্য। এটা ক্লার্কশিপ বা ফুড এসআই এই এক্সামটাকে ওরিয়েন্টেশন রেখেই তৈরি করা হয়েছে, এবং হাতে লেখা নোটস এটা অ্যাকচুয়ালি। এবং যারা মনে করছো যে মানে জিজ্ঞাসা করেছিলে যে কি করব, কোন বইটা পড়বো অথেন্টিক ওয়েতে, এই বইটা তারা নিতে পারো অপশন হিসেবে। ইদার বাজার চলতি তো প্রচুর বই আছে, সেগুলোও তোমরা নিতে পারো। তো তোমার যেটা পছন্দ সেটা চলো। তবে হ্যাঁ, জিএস এর জন্য আলাদা আলাদা সাবজেক্ট ওয়াইজ বই কেনার কোনো দরকার নেই, এটুকু তোমাদেরকে জানিয়ে রাখলাম। চলো আপাতত এখানে এই সেশনটা এন্ড করছি। এরকমই আরও ইনফরমেটিভ সেশন নিয়ে আপকামিং ডেজে আবার দেখা হচ্ছে তোমাদের প্রত্যেকের সাথে। থ্যাংক ইউ টু অল অফ।